राम भगवान को मानने के लिए हिंदू होना ज़रूरी नहीं है, उनको मानने के लिए दिल अच्छा होना चाहिए, एक अच्छा इंसान होना चाहिए और दिल में जज्बा होना चाहिए, बस। जय श्री राम। রাম মন্দিরে ঘটে গেল এক এমন ঘটনা যা গোটা বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই রহস্যগুলি সম্পর্কে আলোচনা করব যেগুলো প্রত্যেক ভারতীয় তথা বিশ্ববাসীর জানা উচিত। আজকের ভিডিওটি দেখার পর প্রত্যেক সনাতনী গর্ববোধ করবেন। তার আগে সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন রাম মন্দিরের কোন রহস্য ভেদ হলো। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রাম মন্দিরের নির্মাণের জন্য অনেক ধরনের পরিকল্পনা করা হয়েছিল। বিভিন্ন ধরনের প্ল্যান তৈরির পাশাপাশি বিভিন্ন উন্নত প্রযুক্তির ব্যবহার, সব মিলিয়ে এক নতুন ইতিহাস তৈরির সূচনা হয়েছিল, যাতে মন্দিরে কোনো রকম ত্রুটি না থাকে। পাশাপাশি এই মন্দিরের সৌন্দর্যকে গোটা পৃথিবীর সামনে পৌঁছে দেওয়া যায় সেটাই দেখা হচ্ছিল। কিন্তু রাম মন্দিরের খোদাইয়ের সময় এমন দৃশ্য দেখা যায় যা রীতিমতো হইচই ফেলে দেয়। ওই সময় থমাস নামের একজন বিজ্ঞানী আমেরিকা থেকে এসেছিলেন মূলত এই মন্দিরের নির্মাণ কার্য দেখতে। সেখানে এসে দেখলেন যে রাম মন্দির নির্মাণের কাজ খুবই দ্রুত গতিতে হচ্ছে। তিনি সেখানে কিছু রুটিন কাজ করতে শুরু করলেন। ঘুরতে ঘুরতে মন্দির পরিসরে তিনি একটি এমন জায়গা দেখতে পেলেন যা কখনোই আশা করেননি। এই জায়গার মাটি অত্যন্ত নরম, অথচ মন্দির নির্মাণের স্থানে এত নরম জায়গা কিভাবে সম্ভব? তিনি কিছু লোককে ডেকে সেই জায়গা খনন করতে বললেন। সেই বিজ্ঞানীর কথা মতো ওই শ্রমিকেরা জায়গাটি খনন করতেই এমন কিছু দেখা গেল যা সবাইকে চমকে দিল। খুঁড়তে খুঁড়তে সেই স্থান থেকে জলের ধারা বেরিয়ে আসে। কেউ কোনোভাবে বুঝতেই পারছিলেন না যে এই স্থানে খননের ফলে জলের ধারা কিভাবে বের হতে পারে। এই জলকে পরীক্ষা করে বোঝা গেল এটা অযোধ্যার সরজু নদীর জল। ভগবান শ্রীরামের বড় চমৎকারের কারণেই শ্রীরাম মন্দিরের নির্মাণে সরজু নদীর প্রবেশ চিন্তাই করা যায় না। তার থেকেও বেশি চিন্তার বিষয় হলো যে যদি মন্দির নির্মাণের সময় জলের সন্ধান পাওয়া যায় তাহলে কিভাবে এই কনস্ট্রাকশন শেষ করা যাবে। কারণ মাটিতে যদি জলের উপস্থিতি থাকে তাহলে তো বিল্ডিংটি ভেতর থেকে দুর্বল হয়ে পড়বে। আর আগে সার্ভে করেও এই জিনিস তখন দেখতে পাওয়া যায়নি। হঠাৎ এরকম ঘটতেই সবার মাথায় চিন্তার মেঘ দেখা দেয়। শেষ পর্যন্ত কোনো রাস্তা না পেয়ে সবাই ভগবান শ্রীরামের স্তুতি করতে লাগলেন। কারণ এই জলের ধারা যদি সঠিক সময়ে বন্ধ না হয় তাহলে মন্দিরের নির্মাণের কাজ কখনোই শেষ হবে না। আচমকা ঘটে যায় এক অলৌকিক ঘটনা। নির্মাণ কাজ পুনরায় শুরু হতেই সেই জলের ধারা আপনা আপনি বন্ধ হয়ে যায়, যা দেখে সবাই অত্যন্ত খুশি হন এবং মন্দির নির্মাণের কাজ শুরু করেন। শুধু এটা নয়, ঘটেছিল আরও একটি বড় ঘটনা যা এর থেকেও বেশি রহস্যজনক। ট্রাস্ট থেকে দাবি করা হয় যে এখান থেকে উদ্ধার করা হয়েছে 5 ফিটের শিবলিঙ্গ, তার সঙ্গে কলস পুষ্প স্থাপত্য, দেবী দেবতাদের খণ্ডিত মূর্তি, 7টি ব্ল্যাক টাচ স্টোনের স্তম্ভ, মাটির তলা থেকে প্রাপ্ত বিগ্রহ সহ সমস্ত জিনিস হিন্দু তথা সনাতন ধর্মের। এ বিষয়ে কোনো প্রশ্নই চলে না। রাম মন্দির নিয়ে বিতর্কের ঝড় নতুন নয়। এর আগে বহুবার এই মন্দিরকে নিয়ে অনেক কথা হয়েছে। স্বাধীনতার পরেই পরপর 2 বছর হেডলাইনে আসে অযোধ্যার বিতর্কিত জমি। 1949 সালে মসজিদের ভিতরে রামের মূর্তি পাওয়া যায়। এক পক্ষ বলে অন্যরা সেই মূর্তি রেখে এসেছে, অন্যরা বলে মূর্তি নাকি আগে থেকেই ছিল। 2019 সালে সুপ্রিম কোর্ট অযোধ্যার এই মামলার ইতি টানে। তারা জানায় যে এই জায়গা যা 2.77 একর জুড়ে বিস্তৃত, সেই জায়গা ট্রাস্টের হাতে দেওয়া হবে মন্দির নির্মাণের জন্য এবং বিকল্প হিসেবে অন্যদেরকে 5 একর জায়গা দেওয়া হয়েছিল। মাটির তলা থেকে প্রাপ্ত বিগ্রহ সহ সমস্ত জিনিস হিন্দু তথা সনাতন ধর্মের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এত সব প্রমাণের পরে হয়তো কেউই আর কোনো প্রশ্ন তুলতে পারবেন না যে সত্যি এখানে শ্রীরামের রাজ্য ছিল। ত্রেতা যুগের আরও কত কী রহস্য আমাদের সামনে আসতে বাকি। সবাই কমেন্টে লিখুন জয় শ্রীরাম। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং যথাসম্ভব শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে যদি আপনারা রাম মন্দিরের আরও রহস্য সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আর এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।